টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস এর অঙ্গনারী ওয়ার্কার এবং সহায়ক পদে যে নিয়োগ হবে তাতে সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। আপনারা অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবারে প্রথমে আসছি এক্সাম স্ট্রাকচার নিয়ে। এক্সাম স্ট্রাকচার রয়েছে তাতে দুটো পার্ট রয়েছে, রিটেন এবং ইন্টারভিউ। রিটেনে রয়েছে 90 মার্কস এর এক্সাম, আর তারপরে থাকছে 10 মার্কসের ইন্টারভিউ। এবারে আসছি যে রিটেন এক্সাম হবে তাতে কি কি বিষয় থাকবে, অর্থাৎ কি এবারে মার্কস ডিভিশন সম্পর্কে বলতে চাচ্ছি। প্রথমে বাংলা প্রবন্ধ থাকবে 15 মার্কসের উপর, এই প্রবন্ধটিকে লিখতে হবে। তারপর পাটিগণিত থেকে থাকবে 25টি এমসিকিউ, 25 মার্কস। পাটিগণিতের যে অঙ্কগুলো থাকবে সেগুলো হবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড অনুসারে। তারপরে থাকবে জনস্বাস্থ্য ও পুষ্টি ও নারীর অবস্থান, এতেও থাকবে 25টি এমসিকিউ, 25 মার্কস। তারপরে থাকবে সাধারণ জ্ঞান থেকে 25টি এমসিকিউ, 25 মার্কস। অর্থাৎ এই সবগুলো নিয়ে হয় 90। এই 90 নাম্বারের মধ্যে রিটেন এক্সাম হবে। এবারে আমরা আসছি যে এই যে 90 মার্কসের পরীক্ষা আপনারা দেবেন তাতে বিস্তারিত কি কি বিষয় পড়তে হবে। আমরা যেরকম মার্কস ডিভিশন জেনে নিলাম সেভাবে এবারে আমরা মার্কস ডিভিশনের যে মেইন যে টপিক রয়েছে সেই টপিক থেকে আমরা এবার একটু ভেঙে ভেঙে বুঝে নেবার চেষ্টা করব। বাংলা প্রবন্ধ লিখতে হবে কত শব্দের মধ্যে? 150 শব্দের মধ্যে লিখতে হবে। এর বিষয়গুলো সাধারণত সামাজিক, নারী শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি বা শিশু শিক্ষা সম্পর্কিত বিষয়। এরপরে আসছি পাটিগণিতে যে 25টি এমসিকিউ থাকবে তাতে পড়তে হবে অনুপাত, সমানুপাত, তারপরে অংশীদারি কারবার, গড়, শতকরা, লাভ ক্ষতি, সময় ও দূরত্ব। তারপরে আসছি পরের যে টপিক রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর অবস্থান। জনস্বাস্থ্য, শিশু ও মাতৃপুষ্টি, আয়োডিনের অভাবজনিত কি কি রোগ হয়, এর কি প্রতিকার রয়েছে। তারপরে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, তারপরে সমবেথী, এরকম বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাকে পড়তে হবে। তারপরে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন সম্পর্কে পড়তে হবে। তারপর সবশেষে থাকছে সাধারণ জ্ঞান থেকে কি পড়বেন? আপনাকে অবশ্যই খবরের কাগজ পড়তে হবে, অবশ্যই আপনাকে টিভিতে খবর দেখতে হবে, তাহলেই আপনি সাম্প্রতিক ঘটনাবলী থেকে অ্যান্সার করতে পারবেন। তারপরে থাকছে ভারতের ইতিহাস, ভূগোল, তারপরে সাধারণ বিজ্ঞান, অন্যান্য পরীক্ষার মতো সেম ও পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান। তাহলে এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশান নিতে হবে। কেননা সঠিক সিলেবাস এবং সঠিক প্রস্তুতির অভাবে সাফল্য হাতছাড়া হয়ে যায়। তাই আপনাকে সফল হওয়ার ওয়েটা জানতে হবে, সেই ওয়ে অনুসারে আপনাকে এগিয়ে যেতে হবে। তাই আপনারা যারা এই পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল আপ করবেন তারা এখন থেকেই প্রস্তুতি নেবেন। আমাদের টিচার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি
কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।